হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আচ্ছা, এবার তো নামান। আর কি হয়েছে সেটা বলুন, এত খুশি কেন? রোদ পাখি, আমি চাচ্চু হচ্ছি, আর তুমি কাকিমনি। কি সত্যি? হ্যাঁ সত্যি। আমার এত খুশি লাগছে যে আমি সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না। দেখো, হাত পা কাঁপছে আমার। তুমি ভাবতে পারছো রোদু, আমাদের বাড়িতে আমার থেকে ছোট কেউ আসবে, এই ছোট্ট চিকন হাত থাকবে, খিলখিল করে হাসবে, পাতলা ঠোঁটে আমায় চাচ্চু ডাকবে। ইস রোদ পাখি, তোমায় আমি বোঝাতে পারছি না। জানো, ছোট থেকে আমি মার পেছনে ঘুরঘুর করতাম আর বলতাম আমাদের বাসায় ছোট বাবু নেই কেন, ছোট বাবু এনে দাও। মা তখন বলতো আমিই নাকি ছোট বাবু। ফাইনালি এতদিন পর সেই ছোট্ট পাগুলো আসছে। আচ্ছা রোদ পাখি, বমনিকে একটা গিফট দিলে কেমন হয়? আমার তো মনে হচ্ছে পুরো মার্কেটই কিনে দিই উনাকে। উনার মুখ রকেটের গতিতে ছুটছে, বাচ্চাদের মতো লাফালাফি করছেন। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনার আনন্দ দেখে আমার নিজের আনন্দটুকু যেন ভেতরে ফ্রিজড হয়ে গেছে। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসায় চলো। ফুপ্পিরাও আমাদের বাসায় আছেন। বমনিকে একটা টাইট হাগ দিব গিয়ে। এট লাস্ট তুমি কাকিমনি হচ্ছ। কিসের কাকিমনি? আমি খালামনি হব। আপনার বমনি আমার বোন। তো তুমি তো আমার বউ। তাতে কি, আপনিও তো আমার বর। তাহলে আপনি ওর খালুমশাই হবেন? অবশ্যই না। আমি চাচ্চু আর তুমি কাকিমনি। নো। ইয়েস। এভাবে খুনসুটি করেই বাসায় পৌঁছে গেলাম আমরা। গাড়িতে থাকাকালীন পুরো সময়টায় কোমর বেঁধে ঝগড়া করেছেন উনি। আনন্দের চোটে ঝগড়াটের রূপ ধারণ করেছে শুভ্র। ভাবা যায়, আমরা বাড়িতে ঢুকতেই হাসির রোল কানে এলো। সবার মাঝেই আজ অন্যরকম উচ্ছ্বাস। ভেতরে ঢুকে আপুকে দেখেই লাফিয়ে উঠলাম আমি। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরেই চিল্লাতে লাগলাম। ঠিক তখনই শুভ্র এসে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, এই আমার বমনি, দূরে থাকো। উনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম। আপুকে একটানে আমার কাছে এনে বললাম, আমার বোননন। উনিও কম যান না। আপুকে সফটলি নিজের দিকে টেনে নিয়ে বললেন, এই পিচ্চি, গিয়ে ললিপপ খাও। বড়দের সাথে তর্ক করে না শোনা। এটা আমার বমনি সোফুটো। আমি বলছি না এটা আমার আপু? আপু আগে পরে বমনি, টুমনি, চুমনি, এখন ছাড়ুন ওকে। আমাদের টানাটানিতে সবাই হাসিতে মেতে উঠেছে। আপু একবার আমার দিকে তো একবার শুভ্রর দিকে তাকাচ্ছে। এমন সময় অব্র ভাইয়া মাঝখান থেকে আপুকে টেনে নিজের কাছে নিয়ে অসহায় কণ্ঠে বলে উঠলেন, এটা আমার বউ। এভাবে টানিস না রে, হালকা পাতলা মানুষ ছিঁড়ে যেতে পারে। ভাইয়ার কথায় চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আমি আর শুভ্র। দুজন দুজনের দিকে তাকিয়ে আবারও ভাইয়ার দিকে ফিরে তাকালাম। তারপর একসাথেই হেসে উঠলাম সবাই। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম আর শুভ্র গিয়ে বসল দিদার পাশে। দিদা উনার গায়ে হাত বুলিয়ে দিয়ে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, এই যে ছোট নাতবু, এই দিকে আয়, আমার পাশে এসে বস দেখি। আমি উঠে গিয়ে দিদার পাশে বসতেই কপালে চুমু এঁকে দিলেন উনি। তারপর কথায় কথায় বলে উঠলেন, এবার তোমার পালা গো বউ। কি গো ছোট সাহেব? শুভ্রর দিকে তাকিয়ে, একদম দিদা, তুমি এত চাপ নিও না তো, দরকার পড়লে বছরে বছরে একটা করে গিফট করব তোমায়। তোমার বংশের প্রদীপ আর প্রদীপ থাকবে না, একদম আগ্নেয়গিরি বানিয়ে দিব চোখ টিপে। উনার কথায় আমি মুখে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। সবাই চুপচাপ নীরবে হাসছেন। পাশ থেকে মাধবী আর রাহেলা ফিক করে হেসে উঠতেই ধীরে ধীরে সবাই হুহা করে হেসে উঠল। ইস কি লজ্জা! এই খাটাসটাকে ধরে ড্রেনের পানিতে চুবাতে ইচ্ছে করছে। লাগামহীন কথাবার্তা সবসময়, তাও আবার সবার সামনে। সবার হাসি থামলে অব্র ভাই ফুরন কেটে বলে উঠলেন, তো শুভ্র, আগ্নেয়গিরির প্রস্তুতি এখন থেকেই শুরু কর, নয়তো লেট হয়ে যাবে না? এবার ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাই আমি। দুই ভাই এক টাইপ, ঠোঁট কাটা। কই আপুকে নিয়ে মজা করবে তা না, ইচ্ছে করে দুই ভাই আর দিদা মিলে আমায় পচাচ্ছে। সাদা বিলাই কোথাকার। সবাই ডাইনিং এ বসে আছে, সবার মনোযোগ খাবার দিকে। আমি কয়েকবার মুখে নিয়েই মাথা তুলে অব্র ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া, আমাকে গিফট দিলেন না তো? এটা কি ঠিক?
এত বড় ভুল কিভাবে করলেন আপনি? হাও। আমার কথায় সবাই খাওয়া ছেড়ে আমার দিকে তাকালেন। অব্র ভাইয়া আকাশ থেকে পড়ার মতো ভাব নিয়ে বলে উঠলেন, গিফট? কিসের গিফট? কিসের গিফট? হায় আল্লাহ, বলে কি? এই কথাটা শোনার আগে মরে গেলাম না কেন আমি? এত কষ্ট করে আপনার বাচ্চার খালামনি, কাকিমনি, ফুপিমনি সবকিছুর রোল প্লে করতে চলেছি, তো আমায় গিফট দিবেন না? এতটা অকৃতজ্ঞ আপনি? অব্র ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আপুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, দেখ আপু, তোর জামাই কিপটা। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। সামনে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেয়ে নিয়ে হাসি মুখে বলে উঠলেন উনি, সত্যি তো ভাই, বাচ্চা মেয়েটার সাথে এমন অন্যায় করতে পারলি তুই? আমারটা না হয় বাদই দিলাম, তুই এই পিচ্চিটাকে এভাবে ঠকাতে পারিস না। তোরটা মানে? তোর আবার কি? আজব তো, আমার থেকে গিফট চাচ্ছিস কেন তোরা? তোদের উচিত আমাকে গিফট দেওয়া। কত কষ্ট করে বাবা হচ্ছি আমি। তুই শুধু বাবা হচ্ছিস আর তো কিছু হচ্ছিস না। আমি চাচ্চু, খালু, মামু সব হচ্ছি। তো তোর উচিত আমাকে গিফট দেওয়া, যাহে আমার গিফটটা মাফ। তার বদলে আমার পিচ্চিকে দিয়ে দিস গিফট। মুচকি হেসে উনার কথায় ঠোঁট উল্টালাম আমি। এমনভাবে পিচ্চি পিচ্চি করছেন উনি, যেন আমি ফিডার খাওয়া বাবু। আমি উনার দিকে তাকিয়েই মুখ ভেঙিয়ে বলে উঠলাম, থ্যাংক ইউ শুভ্র ভাইয়া। তো গিফটটা আমাকেই দিন দুলাভাই। ভাইয়া, বাসুরজি। আমার মুখে খুব ভাইয়া কি শব্দটা শুনে বিষম খেলেন শুভ্র। তাড়াতাড়ি পানি খেয়ে চোখ কটমট করে আমার দিকে তাকালেন। আমি উনার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিলাম। অব্র ভাইয়া পাশ থেকে বলে উঠলেন, তোমার দ্বারাই সম্ভব রোধ। আমার তো মনে হয় তুমি শুভ্র থেকে নিজের বাচ্চার ফুপি হিসেবেও গিফট নিবা। অব্র ভাইয়ার কথায় শুভ্র চোখ গরম করে উনার দিকে তাকালেন। অব্র ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, যেভাবে ভাইয়া ডাকো আহা, নিজের বোন বোন ফিলিংস হয়, একদম বুকে গিয়ে লাগে। এই খুশিতে হলেও তোমায় একটা গিফট দিতেই হয় রোদ। ভাই, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চুপ কর, নয়তো খবর আছে। আরে, আমি কিছু বলেছি নাকি? শুধু শুধু আমায় শাসাচ্ছিস তুই? আমি তো রোদকে বলছিলাম যে যখন ও নিজের বাচ্চার ফুপি হবে। শুভ্র রাগী চোখে তাকাতেই, ওহ সরি, মিস্টেক, হে হে হে, আমি বলছিলাম যে যখন আমি কষ্ট করে ওর বাচ্চার জেঠো, মামু, খালু হব, তখন একটা গিফট দিব ওকে। আপাতত আমার ভাইকে গিফট করে দিলাম, নিয়ে যাও, কিন্তু প্লিজ দয়া করে তাকে ভাইয়া ডেকো না। হার্ট অ্যাটাক করতে পারে বেচারা। উনার কথায় দাঁত কেলিয়ে একটা ক্লোজ আপ হাসি দিলাম আমি। টেবিলে সবাই মিটিমিটি হাসছেন আর শুভ্র রাগে ফাটছেন। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, আর আমার ঠিক সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র। তার মুখে রাগী রাগী ভাব আর আমার মুখে কাদো কাদো ভাব। উনার ভাব দেখে মনে হচ্ছে এই বুঝি টুপ করে গিলে ফেললেন আমায়। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছেন কক্কেন? উনি এবার কয়েক পা এগিয়ে এলেন। বাম হাতটা পাশের দেয়ালে রেখে আমার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, আমি তোমার কি হই? মানে? ভাইয়া হই, তাই না? না, একদম না। তাহলে বললা কেন? আমাকে দেখলেই কি ভাইয়া শব্দটা তোমার মুখ থেকে স্লিপ করে বেরিয়ে পড়ে? আমি তত মমানে হল যে আপনি তো আগে ভাই ছিলেন, তাই। অভ্যাস। অভ্যাস? গ্রেট, ওকে দেন, আমাকে এবার এমন কিছু করতে হবে যাতে করে আমাকে দেখলে আর ভাই শব্দটা আসবে না। আর ইউ রেডি ডেয়ার? বাঁকা হেসে কথাটা বলেই বাঁকা হেসে ডান হাতটা আমার কোমরের উপর রাখলেন। সাথে সাথেই কেঁপে উঠলাম আমি। এবার চিত্রার কাপাকাপি আমার উপর ডাইভার্ট হওয়ার পালা। হে খোদা, রক্ষা করো আমায়।